ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর স্কোর কার্ড প্রকাশ এই নিয়ে কিন্তু তোমাদের জন্য একটা বিরাট আপডেট রয়েছে। দেখো, গতকাল স্কোর কার্ড প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম স্কোর কার্ড প্রকাশিত হয়নি। এবং তোমরা অনেকেই কোশ্চেন করছো দাদা রেজাল্ট কবে দেবে, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্ট কবে আসবে? রেজাল্ট কি এই মাসের মধ্যেই আসবে নাকি দেরি হবে? কোন মাসে রেজাল্ট দিতে পারে? যেহেতু তোমরা জানো কিছু দিনের মধ্যেই কিন্তু আমাদের এখানে অ্যান্সার কি চলে এসছে, তাহলে কি রেজাল্ট আসতে আর বেশি দিন সময় নেই? আর রেজাল্ট আসার আগে এই যে স্কোর কার্ড যেটা গতকাল দেওয়ার কথা ছিল সেটা তো দিল না, তার কোনো আপডেট আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি না। তাহলে স্কোর কার্ড কি দেবে না, বা দিলে আরও কি লেট হবে? আচ্ছা, তো সবার প্রথমত বলি তোমাদের স্কোর কার্ডটা কেমন দেখতে হবে সেটা আমি তোমাদের এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো যে স্কোর কার্ডটা কেমন হবে দেখতে। এইবার এই যে স্কোর কার্ড, এই স্কোর কার্ড কবে দেবে, কবে দিতে পারে? দেখো, গতকাল দেওয়ার কথা ছিল, এখনও পর্যন্ত দেয়নি, আজকেও এখনও পর্যন্ত দেয়নি। কিন্তু আমি তোমাদের বলে দিই যে কোনো সময়, আজকেও যে কোনো সময় কিন্তু তোমরা স্কোর কার্ডের জন্য যে নোটিফিকেশান সেটার আপডেট পেয়ে যেতে পারো, যে কোনো সময় আপডেট দিয়ে দিতে পারে। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের জানিয়ে দিতে পারি, ঠিক আছে? তো স্কোর কার্ড গতকাল দেয়নি, আজকে যে কোনো সময় স্কোর কার্ড পেয়ে যেতে পারো তোমরা। এইবার কথা হলো যে তাহলে রেজাল্ট কবে দেবে? রেজাল্ট কি তাহলে খুব তাড়াতাড়ি দেবে? কারণ কিছু দিনের মধ্যেই কী দিল, আমাদের অ্যান্সার কি দিয়ে দিল, আবার তারপরে স্কোর কার্ডও দিয়ে দিচ্ছে। তাহলে কি রেজাল্ট খুব তাড়াতাড়ি? আচ্ছা, বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। এই বিষয়টা নিয়ে আমি এর আগেও তোমাদের বলেছিলাম যে রেজাল্ট কবে দিতে পারে, এবং দেখবে সব মিলে যাবে যে কথাগুলো আমি বলবো। কেননা এই যে আপডেটগুলো দিচ্ছি, কোথাও থেকে মানে নিজের ইচ্ছা মনে হলো যা তাই কিন্তু আপডেট নয়, কোথাও না কোথাও থেকে আমরা কোনো কিছু আপডেট পাচ্ছি, তো সেই আপডেটটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এর আগেই এসএসসি থেকে জানানো হয়েছিল, মানে যেদিন এক্সাম হলো 1 মার্চে হচ্ছে তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, আর 8 মার্চে হচ্ছে গ্রুপ ডির এক্সাম হলো। এবার এক্সাম হওয়ার পরেই কিন্তু এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছিল যে এখনই রেজাল্ট দেওয়া সম্ভব নয়, রেজাল্ট দিতে সময় লাগবে। কেননা এখানে প্রায় 16 লক্ষ ক্যান্ডিডেট রয়েছে, তো 16 লক্ষ ক্যান্ডিডেটের রেজাল্ট একটা সময় সাপেক্ষ ব্যাপার, যেটা এখনই সম্ভব নয়, কারণ মাঝখানে ভোট আছে, তো এখন সেটা সম্ভব না। তাহলে কবে? সেই আপডেটে কিন্তু এসএসসির পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল জুলাইয়ের আগে কোনোভাবেই রেজাল্ট দেওয়া সম্ভব নয়। জুলাইয়ের আগে এই আপডেটটা তোমাদের আমি এর আগেই দিয়েছিলাম। তাহলে যেখানে বলছে এসএসসির পক্ষ থেকে যে জুলাইয়ের আগে রেজাল্ট দেওয়া সম্ভব নয়, সেখানে তোমরা কিভাবে ভাবছো যে এত তাড়াতাড়ি রেজাল্ট দেবে? হয়তো অ্যান্সার কি দিয়ে দিয়েছে, আজকালের মধ্যে স্কোর কার্ডও দিয়ে দিতে পারে, কিন্তু রেজাল্ট এত তাড়াতাড়ি দেবে না। রেজাল্ট দেবে, তোমরা দেখবে মিলিয়ে নেবে পুজোর মুখে মুখে মানে যেটা বলেছে এসএসসির পক্ষ থেকে যে জুলাইয়ের আগে রেজাল্ট দেওয়া সম্ভব নয়, এটা বলেছে, কিন্তু কবে দেবে সেটা বলেনি। তো তোমরা ধরে রাখো আগস্ট সেপ্টেম্বরটাকেই তুমি মনে করে রাখো যে সেপ্টেম্বরে তোমরা রেজাল্ট পাবে। সেপ্টেম্বর, ঠিক আছে, সেপ্টেম্বরে তোমরা রেজাল্ট পাবে, এটা তোমরা ধরে রাখো। পুজোর আগে বা পুজোর কিছুদিন আগে বা পরে রেজাল্ট পেয়ে যাবে, ওকে? আর তোমাদের স্কোর কার্ডটা কেমন হবে তোমরা একবার দেখে নাও। দেখো, তোমাদের ঠিক এই রকম কিন্তু লেখা থাকবে স্কোর কার্ডে, এরকম তোমাদের নাম থাকবে, ভালো করে দেখে নাও এবং বুঝে নাও বিষয়গুলো। তোমাদের এই স্কোর কার্ডে ঠিক এই রকম থাকবে, যখন তোমরা পাবে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি স্কোর কার্ড, তোমাদের নেম থাকবে, রোল নং থাকবে, ক্যাটাগরি থাকবে, এক্সাম ডেট, কারেক্ট অ্যান্সার, রং অ্যান্সার এবং টোটাল তুমি কত পেয়েছো সেটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, এইবার কাট অফ কত যেতে পারে, কাট অফ নিয়েও কিন্তু আমাদের এখানে ভিডিও দেওয়া আছে চ্যানেলে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তবে কাট অফ কত যাবে কি না যাবে এটা কিন্তু সিওরিটি দিয়ে বলা কখনোই সম্ভব নয়। তবুও যদি আইডিয়া করে আমরা ধরি, মানে বিভিন্ন সূত্র মারফত আমরা যে আপডেট পাই তার মাধ্যমে যদি আমি বলি, তাহলে তোমার কাট অফ, যদি তুমি ওবিসি ক্যান্ডিডেট হও তাহলে তোমার কাট অফ, ওবিসি হলে তোমার কাট অফ থাকবে 37 থেকে 39-এর মধ্যে। যদি তুমি এসসি ক্যান্ডিডেট হও
তোমার কাট অফ আরও একটু কমবে, মানে খুব যে ডিফারেন্স হবে তা নয়, কিন্তু 35-36 এরকম কাট অফ যাবে। যদি তুমি এসটি ক্যান্ডিডেট হও আরও তার থেকে 2-1 কমাও, তার বেশি নয়। এমন নয় যে ওবিসি যদি 37-38 কাট অফ যায়, এসটি তাহলে 30 কাট অফ যাবে, এমনটা কিন্তু নয়। কারণ হাই কম্পিটিশন এখানে, 16 লক্ষ ক্যান্ডিডেট এখানে, এবং তার সাথে যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তাদের আবার এক্সট্রা নম্বরও দেওয়া হচ্ছে, তো কাট অফ তো হাই যাবেই। আর যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদেরও ধরে রাখো ওই 38-39 এরকম কাট অফ থাকবে, এরকমই সম্ভাবনা রয়েছে। তবে আবারও বলছি, এটা কিন্তু কাট অফ যে বিষয়টা, এটা পুরোপুরি ঠিকভাবে বলা সম্ভব নয়। এটা কখনো এর থেকে 1 বা 2 কম বেশি হতে পারে। ওকে, আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি যে বিষয়টা কি, যে তোমাদের স্কোর কার্ড আজকে বা কালকে যে কোনো সময় দিতে পারে, কিন্তু রেজাল্ট এখনই দেবে না। রেজাল্ট প্রকাশিত হবে আগস্ট অথবা সেপ্টেম্বরেই তোমরা ধরে রাখো, ঠিক আছে? আর হ্যাঁ, কমেন্টসে অবশ্যই জানিয়ে যেও যে তোমাদের 40-এ, গ্রুপ ডিতে 40-এ কত স্কোর হচ্ছে, এবং গ্রুপ সিতে তোমাদের 60-এ কত স্কোর হচ্ছে, অবশ্যই কমেন্টসে জানিয়ে যেও। আর তুমি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো সেটাও জানিও। ওকে, সো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।